রামপুর গ্রামের ছেলে সুমন। সে কঠোর পরিশ্রমী একজন। তার প্রতিনিয়ত সকালে উঠার অভ্যেস। সূর্যোদয়ের সাথে সাথে সে উঠে পড়ে এবং বেরিয়ে পড়ে তার প্রতিনিয়ত কাজের জন্য। আজও সে উঠেছে সকালে। সে বেরিয়েছে হাতে কুড়োল নিয়ে তার মায়ের রান্না করার জন্য কিছু শুকনো খড়ির উদ্দেশ্যে। তাই সে গ্রামের পথ ধরে চলেছে জঙ্গলের দিকে। সে বেশ কিছু সময় পায়ে হেঁটে পৌঁছলো জঙ্গলের দোরগোড়ায়। তারপর শুকনো গাছ এবং ডালপালা খুঁজতে আরো গভীর জঙ্গলে প্রবেশ করলো। কিছু সময় যাওয়ার পর সে সামনেই দেখতে পেল একটি গাছ, যাতে রয়েছে বেশ শুকনো ডালপালা। সে সেই গাছটির সামনে গেল এবং তার হাতে থাকা কুড়ুল দিয়ে সেই শুকনো ডালগুলি কাটতে শুরু করলো। কিছুক্ষণ পরে তার সেই ডাল কাটা শেষ। তারপর সে সেই ডাল হাতে নিয়ে রওনা দিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। কেননা অনেক সময় পেরিয়ে গেছে, তাই সন্ধ্যা হয়েছে। তারপর সে সেই সন্ধ্যায় খুব শীঘ্রই বাড়ি যাওয়ার চেষ্টা করছে, কেননা তার বাড়ি ফেরার পথে পড়ে একটি কবরস্থান, যেখানে রয়েছে ভূত পিশাচের আড্ডা। আজ এক পেতনি তাকে ডাকছে, তাকে মেরে তার রক্ত খাবে বলে। কিছু সময় পরে সে দৌড়ে পালাচ্ছে। সে আর পারছে না থামতে। সে ভয় আর কমাতেই পারছে না। সে ছুটে চলেছে নিজের বাড়ির উদ্দেশ্যে। গ্রামে এসেও তার রেহাই নেই। সে তাও ছুটেই চলেছে ক্রমাগত। তার যেন স্বস্তি নেই। বাড়ি ফিরেই হবে তার স্বস্তি। তারপর কিছু সময় যেতে না যেতে সে তার বাড়ি পৌঁছালো। সে এসে দেখে তার মা রান্না করছে। তার এখন হলো স্বস্তি। সে তার মাকে দেখে সামনে বিছানায় গিয়ে বসলো এবং তার মাকে সম্পূর্ণ গল্প খুলে বলল যে কি কি হয়েছে তার সাথে আজ। সেই পেতনির কথাও সে তার মাকে বলল। তার মা বলল, যাক বাবা, বেঁচেছিস আজ।